মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সুনানে তিরমিজির 932 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আশহুরুল হজ্জি শাওয়ালুন ওয়া যুল কাদাতি ওয়া 20 মিন যিল হজ্জা। হজের মাস হলো শাওয়াল মাস, যিলকদ এবং যিলহজ মাসের 10 দিন। সেই হজের মাসসমূহের মধ্যে থেকে দ্বিতীয় মাস যিলকাদা এটা চলছে। তাই হজে যাওয়ার পূর্বেই যেরকমভাবে আমরা হজের ইহরাম বাঁধার মাধ্যমে এটা দ্বারা এই হজের ইহরাম আমাদেরকে এই জিনিসটা আমাদের অন্তরের মাঝে অনুভূতি সৃষ্টি করে, আমাদেরকে এই শিক্ষা দেয় শরীরের সমস্ত সেলাইযুক্ত কাপড়, পুরাতন কাপড় সবগুলাকে ছেড়ে হজের নির্দিষ্ট একটা পোশাক, নতুন পোশাক পরিধান করি। এর মাধ্যমে আমার জিন্দিগির সমস্ত পুরাতন যত গুনাহ আছে সব কিছুকে ছেড়ে আমার নতুন জিন্দিগি আমি ধারণ করব, গ্রহণ করব, গুনাহমুক্ত জিন্দিগি আমি শুরু করব, সেই এরাদা করা। এজন্য হজে যাওয়ার পূর্বেই যেরকমভাবে বাহ্যিক যে সমস্ত গুনাহ আছে সে সমস্ত গুনাহ থেকে শরীরকে পবিত্র করবে, ঠিক তদ্রূপভাবে ভিতরগত যত গুনাহ আছে, অভ্যন্তরীণ গুনাহ আছে, সেগুলাকেও ছাড়বে। তাই তো আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে সূরাতুশ শুআরা এর মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন সন্তান সন্ততি, ধন সম্পদ কোনো কাজে আসবে না, তবে যদি পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়, অন্তর পবিত্র অন্তর, পরিষ্কার অন্তর নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়, তাহলে এটা তার আল্লাহ তাআলার কাছে কাজে আসবে। পরিশুদ্ধ অন্তর নিয়ে যদি আল্লাহ তাআলার দরবারে হাজির হয়, তাহলে এই পরিশুদ্ধ, পবিত্র, পরিষ্কার অন্তরের মাধ্যমে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মাঝে সে যেতে পারবে। তাহারাতুল কলবি আউলা বিন তাহারাতিল আবদান। অন্তরের পবিত্রতা শরীরের পবিত্রতার থেকে এটা বেশি উত্তম। তাই শরীরের অন্তরে যে সমস্ত খারাপি আছে, গুনাহ আছে, রোগ আছে, সেগুলোর মধ্যে একটা হলো হিংসা, বিদ্বেষ। এ নিয়ে আমরা গত সপ্তাহে সামান্য একটু শুরু করা হয়েছিল। 1 নাম্বার, এই হিংসা সর্বপ্রথম এই গুনাহটা আসমানের মাঝে সর্বপ্রথম শুরু হয়। কিভাবে? আল্লাহ তাআলা শয়তানকে, ইবলিসকে আল্লাহ তাআলা
আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য হুকুম করলেন, তা সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ইবলিস সে বিরত রাখলো, সে সেজদা করে নাই। কি কারণে? হিংসার কারণে। হিংসার বশবর্তী হয়ে সে আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে আমাদেরকে জানিয়েছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য বলেন, কিন্তু শয়তান ইল্লা ইবলিস, ইবলিস শয়তান সে বিরত রইল, সে করে নাই। কারণ কি? ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি তাকে সেজদা করব যাকে তুমি মাটি দ্বারা তৈরি করেছ, কাদা মাটি দ্বারা তৈরি করেছ, সৃষ্টি করেছ। সে হিংসার কারণে সে কি করে নাই? আদম আলাইহিস সালামকে সে সেজদা করে নাই। দ্বিতীয় নাম্বার, এই হিংসার গুনাহ শুরু হয় আদম আলাইহিস সালামের সন্তান কাবিল তার ভাই হাবিলকে হিংসার কারণে সে তাকে কি করে? হত্যা করে। ক্বালা লা আকুতুলান্নাক, বলে যে আমি তোমাকে অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আল্লাহ তাআলা তার ভাই হাবিলকে এক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেটাকে তার পছন্দ হয় নাই, তার কাছে আসে যাতে, সেই জন্য তাকে হত্যা করে। তৃতীয় নাম্বার, মুসলমানদের প্রতিও কাফেররা, বেদিন যারা আছে, তারা তাদের প্রতি হিংসা করে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 109 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দ কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। কাফের আহলে কিতাব তাদের অধিকাংশই তারা তাদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও তারা হিংসার কারণে তারা এটা কামনা করে, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, ঈমানদারদেরকে তারা ঈমান আনার পরেও তাদেরকে তারা যদি কাফের হয়ে যেত, তাদেরকে কাফের বানাতে পারত। মুমিনদেরকে, ঈমানদারদেরকে কাফের বানানো, তাদেরকে কাফের বানাতে পারত হিংসার বশবর্তী হয়ে, যে তারা কাফের মুশরিক, তারা এটা চায় হিংসার কারণে। তাহলে মুসলমানদের প্রতি কাফেরদেরও হিংসা রয়েছে। 4 নাম্বার, এই হিংসা পূর্ববর্তী উম্মত, অতীত উম্মতের একটা রূপ। এটা সহিহুল জামি' এর মধ্যে এসেছে, সায়ুসিবু উম্মতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়ুসিবু উম্মতি, অচিরেই আমার উম্মত, দাওয়া আল উমাম, পূর্ববর্তী উম্মতের যে সমস্ত রোগ ছিল, সে সমস্ত রোগ, সায়ুসিবু উম্মতি, আমার উম্মতের কাছে সে সমস্ত পূর্ববর্তী যে উম্মতের যে রোগ ছিল, সেই সমস্ত রোগ তাদের কাছেও আসবে। ওটা কি? একে একে বললেন। এটাও একটা বললেন, অত্তাহাসুদ, পরস্পর তারা হিংসা বিদ্বেষ করবে, হিংসা তাদের মাঝে, এই রূপ তাদের মাঝে আসবে। পূর্ববর্তী উম্মতের মাঝে হিংসার যে রূপ ছিল, এটা আমার উম্মতের মাঝেও চলে আসবে। হিংসার স্তর আছে।
5 নম্বর হলো হিংসার 4টি স্তর। 1 নম্বর, হিংসা করে অন্যের মাঝে আল্লাহ তাআলা অন্যকে যে নিয়ামত, যে ভালো, যে কল্যাণ দিয়েছেন, সেটা কি করে? সে তার দিলের মাঝে সব সময় চায় এই নিয়ামতটা যাতে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, তার ভালো লাগে না সম্পদ যাতে নষ্ট হয়ে যায়। তার ছেলে সন্তান ভালো রেখেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালো পজিশনে রেখেছেন, তার ভালো লাগে না, সে চায় এগুলা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, একজনের ব্যবসা ভালো, ব্যবসা জাকজমক ব্যবসা চলে, কিন্তু আরেকজন, তার কাছে এটা ভালো লাগে না, তারটা কেন এরকম হইল, তারটা ধ্বংস হয়ে যাক, এটা চাই। নিজের অর্জন না হোক, নিজের অর্জন না হইলেও ওই যে নিয়ামত আল্লাহ তাআলা অন্যকে একটা ভালো একটা কল্যাণ নিয়ামত দিলেন, এটা তার, সে না পাইলেও, তার অর্জন না হইলেও, কিন্তু ওই ব্যক্তিটা কি হোক, ধ্বংস হয়ে যাক, এটা চাই। এটা হলো 1 নম্বর স্তর। 2 নম্বর স্তর হলো আল্লাহ তাআলা অন্যকে, যাকে কল্যাণ দিয়েলেন, নিয়ামত দিয়েছেন, সেটা সে ধ্বংসের জন্য কামনা করে এবং নিজেও যাতে সেই নিয়ামতটা পায় সেইটা কামনা করে। অন্যের ধ্বংসের কামনা করে এবং নিয়ামত ওইটার সাথে সে নিজেও অর্জন করে, এটা চাই। 1 নম্বর গেল অন্যের ধ্বংসের কামনা করে কিন্তু নিজের প্রয়োজন মনে করেন, নিজের দরকার নাই, নিজের আসবে ওই নিয়ামত, এটা চাই না। 2 নম্বর, অন্যের তার যে ভালো আছে, কল্যাণ আছে, সেটা নষ্ট হোক, ধ্বংস হোক, আর আমি ওটা পাই, এটা চাই। 3 নম্বর হলো হিংসুক নিয়ামত যেটা আছে, আল্লাহ তাআলা কল্যাণ অন্যকে ভালো দিলেন, সেটা সে কামনা করে। যদি ওই যে নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, ওইটা যদি অর্জন তার না হয়, তাহলে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা অন্যকে ভালো নিয়ামত দিলেন, কল্যাণ দিলেন, ভালো কিছু দিলেন, সে চাই এটা আমারও আসুক, যদি আমার না আসে তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। এই হইল 3টা স্তর। এই 3টা স্তরে এইভাবে যে হিংসা করবে, এই 3টা স্তর হলো হারাম, জায়েজ নাই। এই 3 ভাবে হিংসা করা হারাম, হারাম, জায়েজ নাই। 4 নম্বর আরেকটা স্তর হলো যেটাকে আমরা রূপক অর্থে হিংসা বলি, কিন্তু এই হিংসাটা হলো কি জায়েজ। সেটা হলো হিংসার ক্ষেত্রে একটা হলো অন্যের কে আল্লাহ তাআলা যে নিয়ামত দিলেন, সেটা কি করে, তার ধ্বংসের কামনা করে। এই 3টা সূরতে ধ্বংসের কামনা করে, তাহলে এই 3টা নাজায়েজ। কিন্তু আরেকটা সূরত আছে, সে নিজেও চাই এটা আমি করতে পারতাম, শুধু নিজে চাই, ধ্বংসের কামনা করে না। রূপক করতে এটাকে হিংসা বলে। যেমন হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 1779 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। হিংসা জায়েজ নাই, তবে 2টি জিনিসের মাঝে। 1 নম্বর, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কুরআনের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সে কুরআনে কারীম শিখেছে এবং সে কুরআন অনুযায়ী আমল করে। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ তাআলা তাকে কুরআনের নিয়ামত দিয়েছে, সে কুরআন অনুযায়ী দিনে রাত্রে সর্বদাই এই কুরআন অনুযায়ী চলে, কুরআন অনুযায়ী আমল করে। এই নিয়ে যদি হিংসা করে যে আল্লাহ তাআলা তাকে কুরআনের ইলম দিয়েছেন, সে অনুযায়ী সে আমল করে এবং আমিও যাতে করে কুরআনের ইলম পাই এই জন্য সে মেহনত করে, আর কুরআনের ইলমের উপর সে আমল করার জন্য চেষ্টা করে,
এই নিয়ে সে হিংসা করে। দ্বিতীয় নম্বর, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, এক ব্যক্তি আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছেন, ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সে ওই সম্পদ দিনে রাতে আল্লাহ রাস্তায় সে খরচ করে, নেক কাজে সে খরচ করে। এই যে দুই ব্যক্তির সাথে যদি সে হিংসা করে, এইভাবে আল্লাহ তাআলা তাকে কোরআনে ইলম দিয়েছেন, সেই জন্য সে সেইভাবে আমল করে দিন রাতে। আমিও চাই আমাকে যাতে আল্লাহ তাআলা কোরআনে ইলম দেয়, আমিও কোরআন শিখবো, সেই অনুযায়ী আমল করব, এই চেষ্টা যদি চালাই, তার সাথে হিংসা করে, তাহলে এটা জায়েজ হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে সম্পদ দিলেন, সেও চাই আমাকেও আল্লাহ তাআলা এবং সম্পদ দেখ, আর সেই সম্পদ অনুযায়ী আমিও কি করব, দান খয়রাত করব, দিনে রাতে এই সম্পদ দ্বারা ইবাদত বন্দেগীর মাঝে কাজে লাগাবো। তাহলে এই ব্যক্তির এইভাবে হিংসা করা তার জন্য জায়েজ হবে। তাহলে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে হিংসার দুইটা প্রকার। একটা হলো অন্যকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেটা যদি সে ধ্বংসের কামনা করে, ওটা তার কাছ থেকে নিয়ামত বিলীন হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আরেকটা হলো তার কাছে আল্লাহ তাআলা যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সেটা সে ধ্বংসের কামনা করে না। তাহলে প্রথম সূরত যেটা ধ্বংসের কামনা করবে, এটা তার জন্য হারাম হবে। যদি ধ্বংসের কামনা না করে, নিজেও চায়, তাহলে সে এই ব্যাপারে হিংসা সে করতে পারবে। যেমন আল্লাহ তাআলা কোরআনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমরা জানলাম, দুই ব্যাপারে সে হিংসা করতে পারবে। আল্লাহ তাআলার কোরআন শিখবে, সে অনুযায়ী সে আমল করবে। আল্লাহ তাআলার মাল কাছে, আল্লাহ তাআলার কাছে সম্পদ চাইবে, আর সেই সম্পদ অনুযায়ী সে দিনে রাত্রে খরচ করবে, দিনের নেক ইবাদতের কাছে জন্য সে খরচ করবে। সুনান ইবনে মাজার মধ্যে এসেছে 856 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাসাদতুমুল ইয়াহুদু আলা শাইইন, মা হাসাদতুকুমুল ইয়াহুদু আলা শাইইন, ইহুদিরা তোমাদের সাথে হিংসা করে না। মা হাসাদতুকুমুন আলা সালামি তামিনি, ইহুদিরা তোমাদের সাথে এই নিয়ে হিংসা করে যে তোমরা পরস্পরের মাঝে যে সালাম দাও, নামাজের মাঝে যে তোমরা আমিন বলো, এই নিয়ে তারা হিংসা করে। অর্থাৎ তারা এটা চায় আমরাও যাতে আমাদের এরকম একটা নিয়ামত হতো, আমরা এরকম একটা ভালো একটা জিনিস পাইতাম, এটাও তারা চায়। আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিন 26 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এই সূরাতুল মুতাফফিফিনের এই আয়াতের পূর্বে আল্লাহ তাআলা 26 নম্বর আয়াতের পূর্বে 18 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা যারা নেককার আবরার তাদের আলোচনা আল্লাহ তাআলা করলেন, ইন্নাল আবরার লাফি না ইন্নাল আবরার কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন। আল্লাহ তাআলা নেককার যারা তাদের কথা বললেন, কাল্লা কখনো নয়, ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, নেককার যারা তাদের আমলনামা ইল্লিয়িনের মাঝে থাকবে। ইল্লিয়িন এটা হলো এমন একটা, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, ইল্লিয়ুন এটা কি? আল্লাহ তাআলা বলেন কিতাবুম মারকুম, এটা হলো একটা কিতাব। যে সমস্ত নেককার বান্দা আছে তাদের আমলনামা সেই ইল্লিয়িনে থাকে। যারা নেককার বান্দা তাদের রূহ কবজা হওয়ার পরে তাদের রূহ সেই জায়গায় নিয়ে যাওয়া হয়, নেককারদের তালিকা সেই জায়গায় থাকে। ওই যে কিতাব মারকুম, নেককারদের আলোচনা আল্লাহ তাআলা এভাবে করতেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন,
তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক। এইভাবে তারা জান্নাতের মাঝে যে নিয়ামত পাবে নেককার, তারা জান্নাতের মাঝে, জান্নাতের পালঙের মাঝে বসে জান্নাতের নিয়ামত রাজি তারা ভ্রমণ করতে থাকবে, দেখতে থাকবে। তাদেরকে পানীয় পান করা হবে, মহার্কিত বিশুদ্ধ পানি তাদেরকে পান করানো হবে। এই যে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মাঝে বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তাআলা এইভাবে দিবেন। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এই যে এই সমস্ত বিষয় নিয়ে জান্নাতের মাঝে এই সমস্ত নিয়ামত পাওয়া যারা নেককাররা তারা পাবে, এই সমস্ত বিষয় নিয়ে যারা প্রতিযোগিতা করে, যারা পরস্পরে প্রতিযোগিতা করে, একজন একটা জিনিস পেয়েছে আমিও চাই এটা আমাকে পেতে হবে, একজন একটা নিয়ামত পেয়েছে সেও চায় আমাকে এটা পেতে হবে, একজন ধনী হয়েছে সেও চায় আমাকে ধনী হতে হবে, এই জন্য সে বেশ চেষ্টা চালায়, একজন ভালো পজিশনে উঠেছে সেও চায় আমাকে সেই পজিশন পর্যন্ত পৌঁছতে হবে। এবং যারা চায়, যারা প্রতিযোগিতা করতে চায়, তারা যেন এই সমস্ত বিষয় নিয়ে প্রতিযোগিতা করে, তারা যেন এই জান্নাতের নিয়ামত নেককার যারা তারা যেভাবে পাবে, তোমরাও এইভাবে জান্নাতের এই সমস্ত নিয়ামত পাওয়া নিয়ে তোমরা প্রতিযোগিতা চালাও। জান্নাতের এই সমস্ত নিয়ামত তুমি কিভাবে পাইবে সেইভাবে সেই জন্য মেহনত চালাও। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। যারা প্রতিযোগিতা করে তারা যেন এই সমস্ত বিষয় নিয়ে প্রতিযোগিতা করে। তাহলে এই সমস্ত জিনিস নিয়ে আল্লাহ তাআলার কাছে এই সমস্ত নিয়ামত পাই, বিভিন্ন ধরনের জিনিস যাতে পাই, অন্যেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেটা ধ্বংসের জন্য কামনা করে না, বরং আমিও সেটা পাই, আমি পাওয়ার জন্য মেহনত করি। কাউকে আল্লাহ তাআলা ভালো মানের ব্যবসা দিয়েছেন, এখন আরেকজন সে কি করে, সেটা দেখে সে হিংসায় জ্বলতে থাকে, ওইটা কিভাবে ধ্বংস হবে, ধ্বংস হোক, সেই পেরেশানিতে সব সময় লেগে থাকে। সে যদি ওটা না চায় তারটা আল্লাহ তার আরো উন্নত করুক, আমি কিভাবে উন্নতি হতে পারি সেই চেষ্টা চালাই। অন্যের জন্য যদি হিংসা করতে থাকে এইভাবে তারটা ধ্বংস হোক, তাহলে এটা তার জন্য হারাম হবে। যেটার ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াজন, তোমরা মানুষের ব্যাপারে ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। ফাইন্না যান্না আকযাবুল হাদিস, মানুষের ব্যাপারে ধারণা করে, একজনকে দেখে মনে করে যে সে তো এই খারাপ করেছে, এই খারাপ করেছে, হ্যাঁ মনে করে করছে, বিভিন্ন ধরনের খারাপ ধারণা করতে থাকে। একজনকে কোথাও দেখলেও বিভিন্ন ধরনের কুধারণা করতে থাকে। এই যেভাবে যে খারাপ ধারণা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুম ওয়াজন, তোমরা ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। ফাইন্না যান্না আকযাবুল হাদিস, এই ধারণা করা বড় একটা মিথ্যার কাজ। ওয়ালা তাহাসসু, তোমরা একজন আরেকজনের পিছনে লেগে যেও না। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনের পিছনে লেগে থাকে, একজন আরেকজনের গোয়েন্দা করে তাকে কিভাবে ফাঁসানো যায় এই সমস্ত কাজে লেগে থাকে। তারপরে বলেন ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন ওয়ালা তাহাসসাস ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করিও না। ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের উপর তার উপর তার বিরুদ্ধে লেগে যেও না, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যায়, এগুলাও করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহ, তোমরা হও আল্লাহ তাআলার বান্দা, ইখওয়ানা, আল্লাহ তাআলা বান্দা, পরস্পর ভাই তোমরা হয়ে যাও। একজন আরেকজনের হিংসায়, একজন আরেকজনের সাথে হিংসায় লেগে থাকা, একজন আরেকজনের পিছনে লেগে থাকা, একজন আরেকজনের সাথে বিদ্বেষ পোষণ করা, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকা, এগুলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তাহলে বলেন
হিংসা করা থেকে আমাদেরকে কে নিষেধ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিষেধ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহলে বলেন হিংসা করা যাবে? জোরে বলেন, পরস্পর হিংসা বিদ্বেষ করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? পরস্পর একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকা যাবে? 6 নাম্বার, হিংসা করলে যে ক্ষতি, হিংসার ক্ষতিগুলা কি? 1 নাম্বার ক্ষতি হলো হিংসা এই খারাপ জিনিসটা হিংসুকের দিনকে বিনাশ করে দেয়, দিনকে নষ্ট করে দেয়, তার দিন তার ধর্মকে নষ্ট করে দেয়। সুনানে তিরমিজির 2510 নাম্বার হাদিসের মধ্যে এসেছে, জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে পূর্ববর্তীদের উম্মতের যে সমস্ত রোগ ছিল সে সমস্ত রোগ তোমাদের মাঝে সংক্রমণ করেছে, সে সমস্ত রোগ তোমাদের মাঝে ছড়িয়ে পড়েছে। পূর্ববর্তী উম্মতের যে রোগগুলা ছিল সে সমস্ত রোগগুলা তোমাদের মধ্যেও ছড়িয়েছে। কবলাকুমুল হাসাদু আল বাগদাউ, পূর্ববর্তী উম্মতের মাঝে হিংসা তাদের মাঝে ছিল, তাদের মাঝে বিদ্বেষ তাদের মাঝে ছিল। এই হিংসা এবং বিদ্বেষ এটা এমন একটা জিনিস, হিয়াল হালিকাতু, এই হিংসা এমন একটা জিনিস, হিয়াল হালিকাতু, যা মুন্ডনকারী, মুন্ডন করে দেয়। মুন্ডন করে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আকুলু তাহলিকু শার, আমি এটা বলি না যে মুন্ডন করে দেয় মানে চুলকে মুন্ডন করে দেয়, চুলকে মাথার চুলকে মুন্ডন করে দিবে, এটাও বলি না। আমি বলি কি, আমি এটা বলি না যে মাথার চুলকে মুন্ডন করবে, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, এই হিংসা কি করবে? হিংসুকের দিনকে মুন্ডন করে দিবে, তার দিনকে নষ্ট করে দিবে। হিংসার মাধ্যমে তার কি হবে? তার দিন নষ্ট হয়ে যাবে, তার ধর্ম নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, হিংসা হিংসুকের আমলকে বরবাদ করে দেয়। সে যে সমস্ত আমল করবে, নেক কাজ করবে, সে সমস্ত আমলকে তার বরবাদ করে দিবে। সুনানে আবু দাউদের 4903 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বিরত থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা নেক আমলগুলোকে খেয়ে ফেলে, নেক আমলগুলোকে নষ্ট করে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন লাকড়িকে পুড়ে ফেলে। আগুনের মাঝে যদি লাকড়ি দেওয়া হয়, সেই আগুন পুড়বে না, এমনিই থাকবে, পুড়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। যেমন আগুন লাকড়িকে পুড়ে ছাই করে দেয়, ঠিক তদ্রূপ হিংসা বান্দার ওই আমল গুলাকে তার নষ্ট করে দেয়। আওকালা আল উশবু, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন যেরকম ভাবে কাঠকে লাকড়িকে পুড়ে ফেলে, আগুন যেরকম ভাবে ঘাসকে পুড়ে ফেলে, ঠিক তদ্রূপ ভাবে হিংসাকারীর আমলগুলাকে নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে। 3 নম্বর ক্ষতি হলো হিংসুক থেকে, যে হিংসা করে তার হিংসুক থেকে ঈমান আস্তে আস্তে কি হইতে থাকে? আলাদা হতে থাকে, ঈমান থেকে সে আলাদা হতে থাকে। সুনানে নাসাইর মধ্যে এসেছে 3109 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিআনি ফিন নারি মুসলিমুন, লা ইয়াজতামিআনি ফিন নারি মুসলিমুন
কতালা কাফিরান, ওই মুসলমান এবং কাফের জাহান্নামের মাঝে একত্রিত হবে না। যেই মুসলমান কোন কাফেরকে সে হত্যা করল, কাফেরকে যুদ্ধের ময়দানে গেছে, তার কারণে তাকে কি করলো, যুদ্ধের ময়দানে কাফেরকে হত্যা করেছে। হত্যা করার পরে সুম্মা সাদ্দা, অতঃপর সেই মুসলমান সে তার দ্বীনের উপর সে ওইভাবে অটল অবিচল থাকা অবস্থায় তারপরে সে মারা যায়, তাহলে এই কাফের আর মুসলমান জাহান্নামের মাঝে কোনো সময় একত্রিত হবে না। ওয়ালা ইজতামিআনে ফি জাওফি মুমিনিন গুবারুন ফি সাবিলিল্লাহ, মুমিন বান্দা যে তার পেটের মাঝে জাহান্নামের আগুন আর আল্লাহর রাস্তায় ধুলাবালি, এই দুইটা জিনিস গুবারুন ফি সাবিলিল্লাহ, এটা তার পেটের মাঝে কোনো সময় একত্রিত হবে না। ওয়াকাইহু জাহান্নাম, মুমিন বান্দা তার অন্তরের মাঝে তার পেটের মাঝে জাহান্নামের আগুন আর হলো আল্লাহ রাস্তায় সে জিহাদি গিয়েছে, আল্লাহ রাস্তায় চলার কারণে তার যে ধুলাবালি আসে, সেই ধুলাবালি আর জাহান্নামের আগুন ওই মুমিন বান্দার পেটের মাঝে কোনো সময় একত্রিত হবে না। ওয়ালা ইজতামিআনে ফি কলবি আবদিন, আল্লাহ তাআলার বান্দা যারা হবে, মুমিন যারা হবে, তাদের অন্তরের মাঝে কোনো সময় দুইটা জিনিস একত্রিত হবে না। এক নাম্বার আল ঈমানু ওয়াল হাসাদু, আল ঈমানু ওয়াল হাসাদু, তার অন্তরের মাঝে ঈমানও থাকবে আর তার অন্তরের মাঝে হিংসাও থাকবে, এটা হতে পারে না। যে মুমিন হবে তার অন্তরের মাঝে ঈমান থাকবে, হিংসা থাকবে না, আর যে মুমিন হবে না তার অন্তরের মাঝে হিংসা থাকবে, তার অন্তরের মাঝে ঈমান থাকবে না। ওয়ালা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন আল ঈমানু ওয়াল হাসাদু, আল ঈমানু ওয়াল হাসাদু, মুমিন বান্দার অন্তরের মাঝে ঈমান আর হিংসা দুইটা একত্রিত হতে পারে না। তাহলে বুঝতে পারলাম যে মুমিন হবে তার অন্তরের মাঝে কি থাকবে না, হিংসা থাকবে না। বলেন না কি থাকবে না, জোরে বলেন না কি থাকবে না, হিংসা থাকবে না। তাহলে মুমিন বান্দা তার অন্তরের মাঝে ঈমান থাকবে, তার অন্তরে হিংসা থাকবে না। চার নাম্বার, হিংসার মাধ্যমে যে কল্যাণ আছে, সমাজের ভালো অবস্থা, কল্যাণ ভালো, পরিবারের মাঝে ভালো, এই যে কল্যাণ আছে এই কল্যাণ উঠে যাবে, পরস্পরের মাঝে ভালো অবস্থা থাকবে না। হাদিসের মধ্যে এসেছে মাজমাউল জাওয়াবিদ এর 8 নম্বর খণ্ড 180 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, মানুষ লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে, ভালোর উপর থাকবে, মা লাম ইয়াতাহাসাদু, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে পরস্পর হিংসা বিদ্বেষ না থাকবে। যদি তাদের মাঝে পরস্পর হিংসা বিদ্বেষ চলে আসে তাহলে বোঝা যাবে তাদের মাঝে আর ভালো থাকবে না। দুইজন ভাই পরস্পর যদি হিংসার মাঝে হিংসায় লেগে যায়, একজনের এক ভাই আরেকবার ভালো না দেখতে পারে, এক ভাই আরেকবার কল্যাণ দেখতে না পারে, তার ব্যবসা ভালো এটা দেখতে না পারে, তার চাকরি ভালো এটা দেখতে না পারে, তার সন্তানাদি ভালো এটা দেখতে না পারে, অথবা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর ভালো না দেখতে পারে, সমাজের মাঝে পরস্পর হিংসা বিদ্বেষ যদি বিরাজমান থাকে, কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ কারো ভালো দেখতে পারে না, এমন যদি অবস্থা হয় তাহলে বুঝতে হবে যেই পরিবারের মাঝে হিংসা আসে, যেই ভাই ভাইয়ের মাঝে হিংসা আসে, যেই সমাজের মাঝে পরস্পরের মাঝে হিংসার মাঝে লিপ্ত, যেই রাষ্ট্রের মাঝে পরস্পরের মাঝে হিংসায় লিপ্ত থাকবে, বুঝতে হবে সেই পরিবারের মাঝে, সেই পরস্পর ভাইয়ের মাঝে, সেই সমাজের মাঝে তখন আর কল্যাণ থাকবে না, ভালো থাকবে না, তাদের কাছ থেকে কল্যাণ উঠে যাবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই হিংসার খারাপি থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের সন্তানাদিকে সকলকেই হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। জোরে বলেন না আমিন। হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য উপায়টা কি? এক নম্বর হলো সূরাতুল ফালাক। এই আয়াতে, এই সূরার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হিংসুকের হিংসা থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। তাহলে হিংসুকের হিংসা থেকে সর্বপ্রথম কার কাছে আশ্রয় চাব? কার কাছে? বলেন না, কার কাছে যাব? আল্লাহর কাছে আশ্রয় চাব, যাতে করে আল্লাহ তাআলা তার হিংসা থেকে আমাকে হেফাজত করে। হিংসুকের হিংসা থেকে, বিদ্বেষ থেকে, মানুষের খারাপি থেকে, জিন্নাতের খারাপি থেকে, বিভিন্ন কীটপতঙ্গের খারাপি থেকে, সেগুলা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সকালবেলায় ফজর নামাজের পরে 3 কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এবং সূরা ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, সূরা নাস 3 বার, প্রত্যেকটা 3 বার করে নিজের শরীরের মাঝে কি দিয়ে ফুঁক দেওয়া। সকালবেলা করবে, ফজর মাগরিবের নামাজের পরে, নামাজ পড়ে তারপরেও কি করবে? 3 বার করবে। এই আমল যদি করে আল্লাহ তাআলা, তাহলে কি করবেন? হিংসুকের হিংসা থেকে, মানুষের খারাপি থেকে, জিন্নাতের খারাপি থেকে আল্লাহ তাআলা তাকে কি করবেন? হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিখিয়েছেন। এই দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রকারের অনিষ্ট, মানুষের খারাপি, জিন্নাতের খারাপি, কীটপতঙ্গের খারাপি, সমস্ত খারাপি থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা 3 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? খারাপি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষের হিংসুকের যে খারাপি আসে, হিংসা থেকে, মানুষের খারাপি থেকে বাঁচার জন্য হাসান হুসাইন তাদেরকে কি করেছেন? জারফুক করেছেন, দোয়া পড়ে তাদেরকে ফুক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া পড়ছে, দোয়া পড়ে তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন, এই দোয়া পড়ে হাসান হুসাইন তাদেরকে ফুক দিয়েছেন। জন্য আমরা আমাদের সন্তানদেরকে আয়াতুল কুরসি আছে পরে ফুক দিলাম, অথবা কি 3 কুল পরে ফু দিয়ে তারপরে বাইরে কোথাও নিয়ে গেলাম, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ওই যে হিংসুকের হিংসার চোখ থেকে, বিভিন্ন খারাপি থেকে আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা পরস্পরের হিংসা থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই কবলা জুমা চার রাকাত সুন্নাত পড়ে